সারা দেশে শিশুদের মধ্যে বাড়ছে হামরোগ। রাজধানী সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্ত শিশুরা। অনেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে উদ্বেগ অভিভাবকদের। হাম সংক্রমণ রোগ, যা সবচেয়ে বেশি আঘাত হানছে শিশুদের ওপর। সারা দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। আমরা ফক্স আর খিচুনির জন্য আসছি, চিকেন ফক্সের জন্য আর খিচুনির জন্য। এখন আইসা তারা তো অনেক পরীক্ষাই করলো, অনেক পরীক্ষার মধ্যে কিছুই ধরা পড়ে নাই। তারপরে এখন আরও 2টা পরীক্ষা দিছে, কইছে করার লাগে কিডনি পরীক্ষা, আরেকটা কি জানি কইছে, এইটা স্যার বলবো আর কি। এখানে আসছি আমরা শনিবারে আসছি এখানে যে চিকেন বক্সের জন্য। এখন দেখি অনেক হামটাম আছে, এখন তো আতঙ্ক হয়ে গেছি আমরাও। প্রথমে মূলত জ্বর ছিল, জ্বর হওয়ার পরে র্যাশ, পাতলা পায়খানা, তারপর আপনার শ্বাসকষ্ট, এগুলো হয়েছে হাম। যেমন ওকে আমি 26 তারিখে আইনা ভর্তি করেছি। 26 তারিখে ভর্তি করার পর ওরে কোনো বড় ডাক্তার দেখেনি, এরা দেখে এরা ভর্তি করাইছি। ওর চিকিৎসার অনুযায়ী রিপোর্ট ছাড়া তো চিকিৎসা চলবো না। রিপোর্ট ছাড়া হেরা সকালে একটা ইঞ্জেকশন দিছে আর এই খাবার স্যালাইন দিছে। ওই চিকিৎসায় চলাকালীন ওরে পরশু দিন তো না ভাই, পরশু দিন ওর আয়সা ধৈরাই বলতেছে ও রিলিজ, অসুস্থ। তাই আমি বললাম যে অসুস্থ কীভাবে হলো, তো আপনারা কোনো রিপোর্ট করাইলেন না। ওকে আমরা দেখতেছি সুস্থ, কিন্তু আমি আর রিপোর্ট ছাড়া তো আমি যেতে পারবো না। রিপোর্ট করার পর আমি বড় ডাক্তারের কাছে গেলাম, বড় ডাক্তার আছে নেশা কাচ্চা, তারা দেখানোর পর সে ওরা চেক কইরা সেই আতঙ্ক হয়ে রয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে হাম আক্রান্ত শিশুদের ভিড়। বিশেষ করে মহাকালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে রোগীদের চাপ বেড়েছে কয়েক গুণ। তো আগে ছিলাম ভোলা সর্দিতে সদরে ভর্তি ছিলাম, ওই জায়গায় চিকিৎসা ভালো করে নাই, বাবুর অবস্থা খুব খারাপ ছিল, তাই ঢাকা নিয়ে আইছি। কালকে থেকে একটু চিকিৎসা পড়েন, একটু মেডিসিন গায়ে পড়েন, একটু ভালো হয়েছে, এখন একটু সুস্থ দিকে আইছে। বাবুরে গত মাসের 2 তারিখ থেকে হসপিটাল ভর্তি করতে আসি, আবার বাসায় নেই, একটু সুস্থ, বাসায় নেই, আবার ভর্তি করি হসপিটাল, এরকম। এখন পর্যন্ত স্যালাইনেই খাইতে আছে, একটু আর কি দিতে বলছে ডাক্তার। বাচ্চার হাম হয়েছিল দেখে অন্য কোনো হসপিটালে রাখে নাই, বরিশাল থেকে রেফার করতে। খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল। এই জায়গার ডাক্তাররা খুব ভালো, তাদের আলহামদুলিল্লাহ এখন অনেকটা রিকভারির পথে। হাসপাতালের ওয়ার্ডে ভর্তি শিশু, উদ্বিগ্ন অভিভাবক, চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার নার্সরা। পরবর্তী ওইটা একটু ভালো হওয়ার পরে বাসা যাওয়ার পরে আবার হয়েছিল ডায়রিয়া, সেটা ভালো হওয়ার পরে আবার সেই ঠান্ডা, কাশি, জ্বর আবার বাড়ছে। এইভাবে চলতে এখন ঢাকায় রেফার করছিল বরিশাল থেকে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, অনেকটা স্বস্তি পাচ্ছে। এই জায়গার ডাক্তাররা ভালো, কয়েকবার আসে, বারবার চেক করে, এই জন্য বাচ্চা অনেকটা সুস্থ হয়ে গেছে অনেকটা। দেখেন শরীরে তাপ কমে না, এখন মাত্র উদম করে দিছি যাতে বাচ্চার তাপটা কমে একটু। কইছে বারবার মুছাই দেন, কিন্তু এতবার যে মুছাম বাচ্চার যে ঠান্ডা, কারণ মুছাইলে তো ওর আরও বেশি ঠান্ডা সমস্যা আরও দেখা দেয় বেশি। বাচ্চারা এমনিতে নর্মাল বলছে, আজকে 11টার সময় এসে বাচ্চার মুখে নল দিয়ে খাবার দেওয়ার জন্য, এখন তুই ওরা তো আসে নাই। বাচ্চা আজকে 3 দিন, 4 বছরের বাচ্চা আজকে 3 দিন ধরে, বাচ্চা 3 দিন ধরে আপনার খাবার বন্ধ, একেবারে খাবার বন্ধ। স্যালাইনে কী হয়, বাচ্চা মানুষ, তার তো বাড়তি 4 বছরের বাচ্চা, বাড়তি খাওয়ানটা তো তাও তো দিতে পারতেছি না বাচ্চারে। এখন তো বাচ্চা একে নিস্তেজ হয়ে পড়ছে, কারণ বাচ্চা উঠাইলে হাত যান যেরকম। এখানে আমরা গতকালকে আসছি, তার আগে অন্য হাসপাতালে ছিলাম, ওখানে উন্নত বুঝতেছিলাম না, বারবার নিস্তেজ হয়ে গেছিলো, পরে এখানে নিয়ে আসছি। এখানে এই রোগটার চিকিৎসা ভালো হইতেছে, মানুষের কাছে শুনে আসা। চিকিৎসকরা বলছেন, সময়মতো চিকিৎসা না নিলে হাম মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে আসার পরামর্শ তাদের। এই চিকিৎসার জন্য আমাদের এখানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তারা প্রত্যেকেই জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু জটিলতা নিয়ে ভর্তি হলেও আমরা অধিকাংশ সংখ্যক বাচ্চাকে ওয়ার্ডে অক্সিজেন দিয়ে বা আদার চিকিৎসা দিয়ে আমরা ভালো করতে পারছি। হয়তো বা 100 জনে 1-2 জন রোগীর আইসিইউ প্রয়োজন হচ্ছে। ওনার শিশুর শারীরিক অবস্থাটা কেমন সেটা অবহিত করি, সেটা যে অবহিত করা হয়েছে সেটার হচ্ছে যে একটা ইনফর্ম কনসেন্ট আমরা বলি, সেটা হচ্ছে একটা সিগনেচার। এটাকে আসলে বন্ড সে বলা যায় না,
যে উনি যে ওনার বাচ্চার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত, এইটা আমরা ওনাকে জানাই। এটা তো একটা দায়িত্ব, এটা সবাইকেই করতে হয় যে ওনার বাচ্চা এখন কী অবস্থায় আছে এটা জানানো হয়। এটাইকে ওনারা বংশ হিসেবে ইন্টারপ্রিট করেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বাড়ানোই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত হচ্ছে শিশুরা, ভিড় বাড়ছে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে। এখনও যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বাচ্চাদের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।